নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেকেন্ডে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হলে, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে থাকো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো আজকে এখান থেকে 7টা কার্ড নেবো, আর দেখে নেবো তোমাদের সম্পর্ক এনার্জিটা আগে কেমন ছিল, এখন কেমন যাচ্ছে, আর পরে কেমন হবে। আগে কেমন ছিল 3টে কার্ড নিয়ে দেখবো, এখন কেমন যাচ্ছে 3টে কার্ড নিয়ে দেখবো, আর পরে কেমন হতে চলেছে একটা কার্ড নেবো। ঠিক আছে, এই একটা ডেক থেকেই নেবো আজকে। যে কার্ডগুলো চলে আসবে সেগুলোকে নিয়ে নেবো, সেগুলো আর রিপিট করবো না। হ্যাঁ, তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো যেভাবে আছো। তোমাদের সম্পর্কটা এনার্জি আগে কেমন ছিল, মানে যখন তোমাদের একে অপরের জীবনে এসেছিল সেই মুহূর্তে তোমাদের সম্পর্কটা ঠিক কেমন ছিল। যখন তোমরা একে অপরের জীবনে এসেছিলে সেই মুহূর্তে তোমাদের সম্পর্কটা কেমন ছিল। আমি তিনটে তিনটে করে কার্ড নিয়ে বলবো, আজকে একটা একটা করে বলবো না। আগে দেখে নেবো তোমরা যখন একে অপরের জীবনে এসেছিলে তখন তোমাদের সম্পর্কটা কেমন ছিল। বাহ, তোমরা যখন একে অপরের জীবনে এসেছিলে তোমাদের কিন্তু এনার্জি ভীষণ ভালো ছিল। এক তো হচ্ছে তোমরা এখানে আসার পরে তোমাদের মনে অনেক কিছু ভালো পরিবর্তন হয়েছে, তোমরা একে অপরকে হিল করেছিলে। সেই মুহূর্তে তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু ভাবতে। ঠিক আছে, আর তোমাদের সম্পর্কটা কিন্তু শুরুটা যখন হয়েছিল ভীষণভাবে তার গোড়াটা শক্ত ছিল, মানে স্ট্রং রুট ছিল। ঠিক আছে, অতি অবশ্যই তোমরা এখানে একটা স্টেবল কানেকশনের জন্য তখন ভেবেছিলে এবং একে অপরকে প্রচুর হিল করতে, যেটা মনকে শান্তি দিত, অনেকটা মন অনেকটা উৎসাহ দিত। এবং তোমরা কোথাও একটা ভালোবাসার বীজ বলো যেটা বপন করেছিলে, যেটা তোমাদের মনে হয়েছিল পরবর্তীকালে সেটা অনেক ফুল দেবে, তোমাদেরকে অনেক ভালো এনার্জি দেবে, তোমাদেরকে একটা ছাওয়া দেবে। তোমাদেরকে তোমাদের যে চাহিদাগুলো একে অপরের থেকে, সেগুলো সব তোমরা একে অপরের জন্য কমপ্লিট করবে। তোমাদের যে গোলস আছে সেগুলোকে তোমরা একসাথে কমপ্লিট করবে, তোমরা একে অপরকে সাপোর্ট করবে। মানে যখন তোমরা সম্পর্কতে এসেছিলে তোমাদের এনার্জিটা এরকমই ছিল। তোমরা এসেছিলে একটা এমন সময় যে একে অপরকে তোমরা খুব ভালো হিল করতে পারো, বা তোমরা একে অপরের সাপোর্টে কাজ করছো এবং করেওছো সেটা। ঠিক আছে, তোমরা একে অপরের সঙ্গে একটা ভালো বন্ডিং করেছো, তোমাদের খুব ভালো কেমিস্ট্রি ছিল। তোমাদের একে অপরের সঙ্গে ভীষণ বোঝাপড়াটা থাকার জন্য তোমরা অনেক সময় অনেক সিচুয়েশনকে ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করে নিয়েছো। তোমরা ঠিক জানো যে কার কখন কি প্রয়োজন, তোমরা একে অপরের থেকে বুঝতে পারতে। আর তোমরা এত সুন্দরভাবে একে অপরকে সামলে নিতে পারতে, যেটা তোমাদের কোথাও মনে হতো যে তোমরা একে অপরের জীবনে ব্লেসিং হয়ে এসছো। তোমরা অনেকেই সম্পর্কটা আশা করেছিলে যে একটা সুন্দর বীজ বসিয়েছি, সেখান থেকে আমরা একটা সুন্দর গাছ পাবো, যে গাছটা গোড়াটা খুব শক্ত হবে, যে গাছটা তোমাদের এই যে বীজ থেকে গাছ অব্দি যাওয়ার মধ্যখানে যে হিলিং ব্যাপারটা আছে। তো অতি অবশ্যই তোমাদের এখানে সম্পর্কটা মন থেকে ছিল, খুব পিওর কানেকশন তোমরা তোমাদের ছিল। ঠিক আছে, ছিল মানে নেই বলছি না, কিন্তু আগের আমি এনার্জিটা দেখছি। তো তো ওই জন্যই ছিল বলে বলছি, তোমরা যখন প্রথম প্রথম সম্পর্কে এসেছিলে তোমাদের এনার্জি ভীষণ ভালো ছিল। এই তিনটে কার্ড আমি আর নেবো না, চলো দেখে নেবো তোমাদের সম্পর্কের এনার্জি এখন কেমন। তোমাদের সম্পর্কে এনার্জিটা এই মুহূর্তে কেমন আছে।
এখন তোমরা এই সম্পর্কটা কিন্তু অনেকটা ভালোর দিকে এগিয়েছো, ঠিক আছে? আগে তোমাদের মধ্যে যেমন ভালোবাসা ছিল, তোমরা ভেবেছিলে একটা এই সম্পর্কটা আরো সুন্দর দিকে যাবে, দেখো এখন কি হয়েছে জিনিসটা। এখন কিন্তু তোমরা এই সম্পর্ক নিয়ে একটা ডেপথে গেছো, সম্পর্কটাকে নিয়ে আরো অনেক জেনেছো, বুঝেছো, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছো, এই সম্পর্ক থেকে তোমরা অনেক কিছু শিখেছো, অনেক কিছু শিখেছো, ব্যক্তিত্বে চেঞ্জ হয়েছে তোমাদের, ঠিক আছে? অনেকের এখানে স্পিরিচুয়ালিটি বেড়েছে, অনেকে কিন্তু তোমরা একে অপরকে সামলে নিতে পারো। তোমরা এখানে কেউ আছো যারা মাস্কুলাইন এনার্জি হাই, আর এখানে কেউ আছো যারা ফ্যামিনাইন এনার্জি। যেহেতু মাস্কুলাইন এনার্জি হাই হলে ফ্যামিনাইন তাকে খুব সুন্দরভাবে সামলে নিতে পারে, আর ঠিক উল্টো দিকেও একজন ব্যালেন্স করে দিতে পারে। এখানে একটা সিংহ এবং একটা মেয়ে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছো যে সিংহটার মধ্যে কেমন বৃত্তি থাকবে। ও যদি চায় সে এক্ষুনি কিন্তু মেয়েটার কিছু ক্ষতি করে দিতে পারে, প্রাণও চলে যেতে পারে, কিন্তু সেখানে কিন্তু সিংহটার দৃষ্টি দেখো, খুব সুন্দর একটা নরম দৃষ্টি, যার মধ্যে হিংসাই নেই। কেননা সিংহটা কোথাও বশ্যতা স্বীকার করেছে, কেননা ভালোবাসে। তো এখানে কোনো মাস্কুলাইন এনার্জি তোমার থাকে তো তোমাকে তোমার পার্টনার সেই জায়গাটা দিয়েছে যে তুমি তার কাছে কিন্তু অতি অবশ্যই একটা অন্য ব্যক্তিত্বের মানুষ, বা তোমার পার্টনার যদি এরকম এনার্জি থাকে, তার এনার্জি যাই হোক না কেন, তোমার কাছে কিন্তু সে খুব নরম সরম একজন মানুষ। যদি তার মাস্কুলাইন এনার্জি হাইও থাকে, তার যদি সিংহের মতন একটা অ্যাকচুয়ালি এনার্জি থাকে, তো সেও কিন্তু তোমার কাছে কোথাও একটা অন্যরকম মানুষ। কারণ এখানে হচ্ছে তোমাদের সবটাই বোঝাপড়ার ওপর। যেটা ফার্স্ট কার্ড, যেটা প্রথমে এই তিনটে কার্ডও ছিল যে তোমরা একে অপরকে খুব ভালো করে হিল করতে পারো, বুঝতে পারো, তো সেখান থেকে তোমাদের সম্পর্কটা এরম জায়গায় এসছে। তখনও তোমাদের মনে হতো সম্পর্কটা ব্লেসিং, এখনো তোমাদের ব্লেসিং মনে হয়, কারণ একটা ক্যান্ডেল আছে। তো যখনই তোমাদের চারপাশে অন্ধকার মনে হয়, তোমার কোথাও তোমাদের একে অপরকে কোথাও আলোর মতন মনে হয়। তোমরা হয়তো একে অপরের কাছে অনেক কিছু শেয়ার করো, বা তোমাদের শেয়ার করে শান্তি হয়, কারণ এখানে কেউ তো আছো হাইলি স্পিরিচুয়াল, নয় তার এনার্জিকে বুঝে নিতে পারো, নয়তো তোমরা একে অপরকে এনার্জি বোঝাতে সাহায্য করতে পারো। এখানে কেউ কিছু স্পেল করতে পারো, আমি ভালো বলছি, এখানে কোনো খারাপ তন্ত্র মন্ত্রের দিকে যাচ্ছি না, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি তন্ত্র ভীষণ ভালো, অতুলনীয়, কিন্তু সেটাকে কিছু মানুষ হয়তো খুব বাজেভাবে ইউজ করে, সেটা তাদের খারাপ কর্মের ফল। কিন্তু এখানে আমি বলছি কোনো হয়তো কিছু টেকনিক, যে টেকনিক গুলো তোমায় ভালো রাখতে পারে, তোমার পার্টনারকে ভালো রাখতে পারে, সম্পর্ককে, ওয়ার্ড স্পেল, ঠিক আছে? কিন্তু এখানে কেউ তো আছে খুব স্পিরিচুয়াল, আর যারা খুব স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত হয় না, তারা আগে মানুষের নয় ভালো করবে, নয়তো নিজেদের অনেক উন্নতি করার জন্য কাজ করে। তাদের এইসব বাজে সময় নিয়ে যে এর খারাপ করবো, ওর খারাপ করবো, সে জানে যে যতটা আমি তার খারাপ করবো, তার থেকে বেশি খারাপ আমার সঙ্গে হবে। কেননা ঈশ্বর কিন্তু আমার ব্যক্তিগত কিছু নয়, ঈশ্বরের সন্তান আমরা সবাই, কে বদমাইশ কে ভালো সেই বুঝে নেবে। যখনই আমি সেখানে হাত দিয়ে বলতে যাবো এ খারাপ করো, ও খারাপ করো, আগে আমারই সেটা হবে, কারণ আমি বাকি এখানে। তো ঠিক সেরকম ভাবে যারা খুব স্পিরিচুয়াল দিকে গ্রো করতে পারে, তারা এইসব নিয়ে কখনো ভাবে না। সমস্যা হয় সেখানে যেখানে আহ কিছু এরকম ভাবনা চিন্তা চলে আসে। যাই হোক, এখানে হচ্ছে তোমার পার্টনার তোমায় খুব একটা নিজের জীবনে আলোর মতো দেখে। তো যে তোমায় সাপোর্ট করছে, যে তোমাকে আগামী দিনে পথ দেখাচ্ছে, বা যে তোমায় খুব সুন্দরভাবে বুঝে নিচ্ছে, তোমায় বুঝিয়ে দিতে পারছে, তোমায় অনেক সময় কন্ট্রোল করতে পারছে। আমি কোনো ওইরকম কন্ট্রোল করতে বলছি না যে তুমি কোথায় যাচ্ছ খাচ্ছ সেগুলো সব সে ঠিক করবে না, ওটা ওটা আবার সমস্যা, ঠিক আছে? ওগুলো করা উচিত নয় সম্পর্কে, তাতে অনেকটা ডিটোরিয়েট করে যায়। একটা মানুষকে স্পেস দিতে হয়, তার কাজ থাকবে, তার পরিবার থাকবে, তার কিছু কাছে মানুষ থাকবে, তার কিছু বন্ধু বান্ধব থাকবে। প্রত্যেকটা মানুষকে একটা স্পেস দিতে হয়, যে এই সময়গুলো সে সেখানে যাবে, এবং সেটা যাওয়া উচিত। একটা সম্পর্কের জন্য সব সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এটা কখনোই চাওয়া উচিত না। তো পার্টনারকে স্পেস দেওয়াটা উচিত। সে কখন কি কাজ করবে, কখন কি করবে, কখনোই ঠিক করে দেওয়া যায় না, বা ঠিক করা উচিত নয়। কারণ তুমি যাকে ভালোবাসছো, নিশ্চয়ই সে একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষ। তো সে তার মতন করে এতদিন এগিয়েছে, সে তার মতন করেই এগোবে। তুমি তার একটা পার্টনার হিসেবে তুমি তার পাশে থাকতে পারো, কিছু সময় অ্যাপ্রিসিয়েট করলে, কিছু সময় তোমার সঙ্গে শেয়ার করলে, তুমি তাকে হয়তো একটু সামলে নিলে। তো এরম ভাবে চলে জিনিসটা, যতটা মানিয়ে গুছিয়ে নেওয়া যায়, ঠিক আছে? এখানে তোমাদের হয়তো সেরকম বন্ড, মানে এই মুহূর্তে তোমাদের সিচুয়েশনটা কিন্তু এরকম আছে, তোমরা ঠিক একে অপরকে সামলে নিতে পারো। তাই জন্যই বললাম যে এখানে যারই হোক না কেন, তোমার যদি মাস্কুলাইন এনার্জি বেশি হয়, আমি এখানে মেল ফিমেল বলছি না, কিন্তু মাস্কুলাইন ফ্যামিলাইন এনার্জি আমাদের সবার মধ্যে আছে। যাদের মধ্যে মাস্কুলাইন এনার্জি বেশি, সব জায়গায় হয়তো সে একদম বিশাল ব্যাপার, তার দাপট, কিন্তু সে কিন্তু কোথাও একটা এসে ভীষণ নরম সরম, ঠিক আছে? তোমাদের মধ্যে এরকম একটা অ্যাডজাস্টমেন্ট আছে এই মুহূর্তে। চলো দেখিনি যে পরবর্তীকালে কি হতে পারে তোমাদের সম্পর্কে। একটাই কার্ড নেবো।
পরবর্তীকালে কি হতে পারে তোমাদের সম্পর্কে? এই কার্ডটাই আশা ছিল, আমি ফেরত দিলাম, কিন্তু আবার এই কার্ডটাই এলো। পরবর্তীকালে তোমরা একে অপরের জন্য অনেক ভালো কিছু দেখবে, ঠিক আছে? তোমাদের কিন্তু উইশ যে তুমি তার মন থেকে ভালো চাও, সেও তোমার মন থেকে ভালো চায়, এটা খুব প্রয়োজন আছে। তুমি যদি তোমার পার্টনারের গ্রোথ না চাইতে পারো, যে সে কাজে উন্নতি করবে, তার শরীর ভালো থাকবে, তার কাছের মানুষগুলো ভালো থাকবে, তার জন্য যদি তুমি মন খুলে উন্নতি না চাইতে পারো, তাহলে তুমি কি ভালোবাসলে? তো ঠিক সেরকম তোমরা একে অপরের জন্য যে ভালোটা ভাবছো, ডেফিনেটলি সেখানে কিছু না কিছু ভালো তোমরা ফেরত পাবে, ঠিক আছে? এখানে তোমাদের এটা কোনো রিয়েল ভালো কানেকশন, যেটা তোমাদের মন থেকে তোমরা ইনভলভ এবং তোমরা চাও কিছু ভালো হোক, ঠিক আছে? তোমাদের ভবিষ্যতে, মানে এটা দেখো এরকম ভাবে তার ভবিষ্যতে কি হবে বলা যায় না, কিন্তু এনার্জি বলছে তোমাদের এই সম্পর্কটা একটা ভালো দিকে এগোবে। যদি এটা তো জেনারেল রিডিং, তাও তার মানে তোমাদের যখন এসেছিলে তোমরা একে অপরের জীবনে, তোমরা তখনই যেটা ভেবেছিলে, যেটা একটা সুন্দর সম্পর্কে শুরু হলো, যেটাতে তোমরা সবটা এফোর্ট দেবে একদম মন থেকে, আর অতি অবশ্যই সেটা একটা সময় একটা বড় গাছে পরিণত হবে। দেখছো সিডস দেখছে, আর এটা একটা স্ট্রং রুট, একটা শক্তপোক্ত গাছ। তো অতি অবশ্যই তোমরা এটা ভেবেই একে অপরের জীবনে এসেছিলে। তারপরে তোমাদের এই মুহূর্তে কি হয়েছে, তোমরা এইখান থেকে অনেক কিছু বুঝেছো, তোমরা একে অপরকে বুঝেছো, তোমরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখেছো, আর সেখানে তোমরা একে অপরকে কিন্তু সামলে নিতে পারো যে কোনো পরিবেশ পরিস্থিতিতে। তাই জন্য তোমরা একে অপরের কাছে আলো, আর পরবর্তীকালেও কিন্তু আমাদের সম্পর্কে ভালো কিছুই হতে চলেছে। তবে সেটাই ক্লেম করো এবং সেটার উপরে জোর দাও, দেখবে সেখান থেকে কিছু না কিছু ডেফিনেটলি তোমাদের সম্পর্ক ভালো হবে। তো আজকে তো এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।